সকাল 9টা থেকে শুরু হবে গীতা পাঠের অনুষ্ঠান, চলবে দুপুর 2টো পর্যন্ত। গীতা পাঠের আগে বেদ পাঠ করা হয় এবং ঘন ঘন শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। গীতা পাঠের জন্য অনেকেই অনেক রাত থেকে বেরিয়ে পড়েছেন, যারা অনেক দূর দূর থেকে আসছেন। আর যারা আরও দূরের, যারা আগের দিন থেকে রওনা দিয়েছিলেন, তারা অনেকেই কিন্তু রাতে এসছেন, গতকাল এসছেন, তারা এই মাঠেই রাত কাটিয়েছেন। এই শীতের মধ্যে মাঠে রাত কাটিয়েছেন। এই যে আমাদের সনাতন শাশ্বত সনাতন ধর্মে এই যে গীতা পাঠের জন্য, আর গীতা পাঠকে ভালোবাসি। আমাদের সনাতন ধর্মের গীতা পাঠকে ভালোবাসেন, এই জন্য এই শীতের মধ্যে আপনি কোত্থেকে আসছেন? আমি মালদা থেকে আসছি। মালদা আশ্রম থেকে রাত্রি 2টোর সময় পৌঁছেছি। এখানে সারা রাত্রি এই গীতা পাঠের উপলক্ষের জন্যই আসা। আর গীতা পাঠটা হলো আমাদের গীতা মা এবং শাশ্বত সনাতন ধর্মের একটা ঐতিহ্য, যে জন্য সারা ভারতবর্ষের এই যে একটা গীতা অনুষ্ঠান 5 লক্ষ কণ্ঠে, এটা একটা ঐতিহ্য জিনিস। আপনি তো রাতে ছিলেন, আপনাদের সঙ্গে কি আরও অনেকে গীতা পাঠের জন্য অপেক্ষা করছেন? হাজার হাজার লোক অপেক্ষা করছে এখানে, এবং এখনো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসছে। বেলা 10টা নাগাল আরম্ভ হবে গীতা পাঠ। এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ একটা বিশাল সমন্বয়। প্রায় 15-20 জন আমরা ট্রেনে এলাম তো, রাত থেকে উঠেছি। রাতে আমরা 4টের সময় উঠেছি, উঠে তারপর ট্রেনটা ধরলাম। আর আমাদের পিছনে 4টে বাস আসছে, তার মানে আমরা একটু আগে যাই। আমি গতবারও এসেছিলাম, বড় ভালো লেগেছিল। বলে জীবনে এইরকম একটা যে পাবো, মানে ভাবতেই পারিনি। জীবনে সবচেয়ে বড় পাওয়া এটাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।